ত্রিপুরায় কংগ্রেসের সাংগঠনিক জেলা স্তরে রদবদল ঘটানো হয়েছে গত 2 দিন আগে। এই রদবদল ঘটানোর 6 মাস আগে থেকেই দিল্লি কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন জেলা স্তরে তৃণমূল স্তর থেকে কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং জেলা স্তরে কে সভাপতি হিসেবে নির্বাচিত হবেন তার পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন রিপোর্ট তৈরি করেন। পরবর্তী সময়ে কংগ্রেসের দিল্লির হাইকমান্ড নিকট রিপোর্ট পেশ করা হয়। সেই সাথে কংগ্রেসের সিডব্লিউসি কমিটির কাছেও সেই রিপোর্টের চূড়ান্ত নাম প্রকাশের জন্য আবেদন জানানো হয়। পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দিল্লি থেকে ত্রিপুরার বিভিন্ন জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা দেয়। গোমতী জেলায় কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য টিটন পালকে নিযুক্ত করে কংগ্রেস। তার উপর সমস্ত দলীয় ভার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ উদয়পুর জেলা কংগ্রেস ভবনে নতুন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালকে বিভিন্ন ব্লক কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস ও সেবা দল সহ অন্যান্য বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নতুন জেলা সভাপতি টিটন পাল জানান, দলের সংগঠনকে আগামী দিন আরও শক্তিশালী ও মজবুতভাবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন। সেই সাথে নতুন ও পুরনো কর্মীদেরকে সাথে নিয়ে আগামী দিন বিভিন্ন আন্দোলনের কর্মসূচি রূপরেখা তৈরি করা হবে। পাশাপাশি ভিলেজ কাউন্সিল নির্বাচন থেকে শুরু করে আগামী 2028 বিধানসভা নির্বাচন এই গোমতী জেলা থেকে সংগঠনকে শক্তিশালী করে ভোটের ময়দানে ঝাঁপাবে কংগ্রেস। এমনটাই কর্মীদেরকে বার্তা দেন কংগ্রেসের উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। আপনাকে দ্বিতীয়বারের জন্য গোমতী ডিস্ট্রিক্ট যে কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার ইতিমধ্যে আপনি গ্রহণ করেছেন। আগামী দিনে সংগঠনকে সামনের দিকে নিয়ে যেতে কি ভূমিকা থাকবে আপনার? দেখুন, সর্বভারতীয় কংগ্রেস কমিটি একদম তৃণমূল স্তর থেকে সংগঠন শক্তিশালী করার জন্য সংগঠন সৃজন কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে দিল্লি থেকে আমাদের এই জেলাতে একজন পর্যবেক্ষক এসেছিলেন। সেই পর্যবেক্ষকটা প্রত্যেক বিধানসভা কেন্দ্রে গিয়ে যারা কংগ্রেসের নিচু স্তরের কর্মী রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন বিভিন্ন সংগঠনের, তাদের মতামত নিয়ে দিল্লিতে রিপোর্ট করেছেন। রিপোর্ট করার পর গত 2 দিন আগে সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমাকে আবার দ্বিতীয়বারের জন্য সেখানে মনোনীত করা হয়। তার জন্য আমি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাজি, আমাদের সিডব্লিউসির সদস্য সুবিজয় বর্মনজি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করি যে আমাদের উদয়পুর জেলাতে যারা কংগ্রেসের কর্মীবৃন্দ রয়েছেন, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকারের যে অপশাসন, সেই অপশাসনের বিরুদ্ধে একটা শক্তিশালী সংগঠন তৈরি করে বৃহত্তর আন্দোলনের দিকে সেখানে এগিয়ে যেতে পারবে। চ্যালেঞ্জের মধ্যে আপনি ইতিমধ্যেই দ্বিতীয়বার সভাপতি হয়েছেন, এই বিষয়টি আপনি কি প্রতিক্রিয়া দেন? দেখুন, প্রত্যেকটা নির্বাচনেই প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে সেখানে একটা শক্ত একটা চ্যালেঞ্জ। আমরা গত এডিসি নির্বাচনও আমরা সাধ্য মতন সেখানে লড়াই করেছি। সামনেই ভিলেজ কমিটি নির্বাচন, সেই ভিলেজ কমিটি নির্বাচনে আমরা লড়াই করার জন্য আমরা বিভিন্ন ব্লক স্তরের নেতৃত্বদের নিয়ে আগরতলাতে আমাদের সেখানে সভা হয়েছে, সেখানে রুটম্যাপ তৈরি করা হয়েছে এবং সমস্ত ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী চয়নের জন্য। জায়গায় জায়গায় আমাদের ব্লক সভাপতিরা আলোচনা করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস এই ভিলেজ কমিটি নির্বাচনে আমরা একটা শক্ত লড়াই আমরা দিতে পারবো ময়দানে।